নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আমার চ্যানেলের আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বানাবো সজনে ডাঁটার চচ্চড়ি। তো এই যে এখানে নিয়েছি আমি সজনে ডাঁটাগুলো একটু মোটা বা ভিতরে শ্বাস হলে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। তো কিভাবে কাটবেন, এভাবে ছোট ছোট টুকরো করে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি খেতে বেশ ভালো হয়েছিল। আমি খেয়ে তারপর ভিডিওটি পোস্ট করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি যেভাবে বানালাম আপনারা ট্রাই করতে পারেন। খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে এভাবে ডাঁটাগুলো সব কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে অপর থেকে আমি একটা আলু দেব। আলুটা চাইলে আপনারা না দিতেও পারেন। তো আলু ডাঁটা কেটে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। তো কার কার ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গ্যাস অন করে কড়াই চাপিয়ে দেব। তারপর দেব আমি ধুয়ে নেওয়া জল ঝরানো ডাঁটা। তো ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। একটুখানি জল দেব, ছোটো কাপের হাফ কাপ। তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে চলবে না, না হলে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে না। তো দেখুন এইভাবে সিদ্ধ করে নিতে হবে। জলটা কিন্তু আর নেই, শুকিয়ে গেছে। এখন একটা মশলা বেটে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে। তো এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। কালো সর্ষে দিলে চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগে, চাইলে সাদাও দিতে পারেন। তো গ্যাস অন করে আবার কড়াইটা চাপিয়ে দিলাম। তাতে দিলাম সর্ষের তেল, কালো জিরে, একটা টমেটো, মশলার পরিমাণে নুন, হলুদ আর জিরে গুঁড়ো। তারপর একটুখানি ভেজে নেব। তারপর অপর থেকে দেব বেটে নেওয়া মশলা। মশলাটা যখন গায়ে তেল ছেড়ে আসবে তখন দেব সিদ্ধ করা আলু আর সজনে ডাঁটা। তারপর অপর থেকে দেব সর্ষে বাটা। বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দেব। একটুখানি নেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে অপর থেকে দেব একটুখানি সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিতে, তাহলে চচ্চড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। কারোর যদি অপছন্দ আছে তাহলে এটা না দিতেও পারেন। তো রেডি হয়ে গেল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।